এই মাত্র আমরা ভগবানের প্রসাদ পেলাম। আর দেখুন, পুজো স্পেশাল শ্রী জগন্নাথ দেবের প্রসাদ কত সুন্দর দিয়েছে। পুজো চলে গেছে, কিন্তু পুজোর শুরুতে ষষ্ঠীর দিন আমরা চলে গিয়েছিলাম এই মন্দিরটিতে। তার আগে দেখাই আমাদের মন্দিরে আমাদের এবছরের মা দুর্গাকে যথারীতি আমরা মা দুর্গার দর্শন করে, মানে আমাদের নিজেদের পরিবারের মা দুর্গার দর্শন করে তারপরে অন্যান্য ঠাকুর দেখতে বেরোই। ষষ্ঠীর দিনেও তা হয়নি, মাকে আগে দর্শন করে তারপরে আমরা বেরিয়েছিলাম এই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আর আজকে আমরা যাব ইসকন প্রতিষ্ঠিত এই মন্দিরটিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা আসছি এখানে জুবিলি মোড়ে। আর জুবিলি মোড় থেকে জাস্ট লেফট সাইডটা নিয়ে আমরা সোজা চলে যাব ইঞ্জিনিয়ারিং কলেজটা পেরিয়ে গারুই গ্রামের উদ্দেশ্যে। আর এই গারুই গ্রামেই কিন্তু অবস্থান করছে এই মন্দিরটি, ইসকন দ্বারা প্রতিষ্ঠিত শ্রী জগন্নাথ মন্দির। এটা প্রায় 10-15 বছর হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে, বাট কখনোই যাওয়ার সৌভাগ্য হয়নি। ভগবানের ডাক না আসলে হয়তো যাওয়া যায় না। এই যে আমরা চলে এসেছি একদম গারুই গ্রামের সামনে অবস্থিত ইসকন মন্দির। এখানে একদম ব্যানার লাগানোই আছে, ডাইরেকশন দেওয়াই আছে, রাস্তার ওপরেই এই বিল্ডিংটা। হাইওয়ের ওপরেই মন্দিরটি অবস্থিত। এটি হচ্ছে একটি দোতলা বাড়ি এবং নবনির্মিত বাড়ি, জগন্নাথের বাড়ি বলা যায়। আর একতলায় রয়েছে এখানে অফিস রুম, আর অফিস রুমের ঠিক পাশেই রয়েছে সিঁড়ি, সেটা দিয়ে আমরা চলে এসেছি ওপরে। দোতলায় রয়েছে মন্দিরটি। এই যে এইটাও রয়েছে এখানে উপাসনা কক্ষ। উপাসনা কক্ষর আরেক দিকে রয়েছে শ্রী জগন্নাথের মন্দিরটি। কাঠের সিংহাসনের মধ্যে অবস্থিত শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী। আর রয়েছেন নৃসিংহদেব, শ্রী শালগ্রাম শিলা নারায়ণ এবং তার সাথে তুলসী দেবী শ্রী জগন্নাথ দেবের বাঁ পাশে। আমরা গিয়েছিলাম ষষ্ঠীর দিন, যেটা ছিল রবিবার। রবিবার বেশ ফাঁকা ফাঁকা হওয়ায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমরা জানতাম না কিভাবে পুজো দিতে হয়, তাই আমরা গিয়ে এমনি মূল্য ধরে পুজো দিয়েছিলাম। এছাড়াও অনেকে দেখলাম মিষ্টি নিয়ে পুজো দিতে আসছেন ভগবানকে ভোগ দেবেন বলে। তারপর এখানে হয়েছিল 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ আরতি। বেসিক্যালি 2টোর সময়তেই সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। বলে রাখি, প্রসাদের ক্ষেত্রে আপনারা সকাল 10টা নাগাদ ফোন করে ওনাদেরকে জানিয়ে রাখতে পারেন যে কজন যাবেন, তাহলে ওনারা ব্যবস্থা করে রাখবেন কুপনের। এছাড়াও গিয়ে তৎক্ষণাৎ যদি প্রসাদ থাকে তাহলে ওনারা কুপন দিয়ে দেন। যেমন আমরা জানতাম না সিস্টেমটা বলে আমরা তৎক্ষণাৎ গিয়ে প্রসাদ পেয়েছিলাম কিছু অর্থের বিনিময়ে, যেটা কুপনের মূল্য ওনারা ধার্য করে থাকেন। আমরা ভাগবত গীতা পাঠ শুনে তারপর ওখান থেকে প্রসাদ পেতে চলে আসলাম এখানে। আর এটা পুরোটাই হচ্ছে সেলফ সার্ভিস, একদম গদা ভবনের মতোই মায়াপুরের। আর তারপর পুজো উপলক্ষে এত সুন্দর সব প্রসাদ দেওয়া হয়েছিল ভগবানকে, অপূর্ব সুন্দর খেতে ছিল। লুচি, ফ্রায়েড রাইস, পোলাও, পরমান্ন, মিষ্টি, ভাত, সাদা অন্ন সব কিছুই ছিল, কোনটা বাকি ছিল না। অসম্ভব সুন্দর সব টেস্ট। আর ভগবানের ভোগ অবশ্যই খেতে সুন্দর হয়। এই সুন্দর ভোগ খেয়েই আমাদের পুজো এবছরের শুরু হলো। এখানের সিস্টেমও খুব সুন্দর। এখানে আপনাদের যদি বসার অসুবিধা থাকে তাহলে চেয়ার টেবিলে বসে খেতে পারেন, না হলে মাটিতেও বসে ভোগ গ্রহণ করতে পারেন। আর তারপর নিজের বাসন নিজে ধুয়ে যথাস্থানে রেখে দিতে হবে। তারপর আমরা এখানের কাউন্টার থেকে কিনে নিয়েছিলাম গোপাল সোনার জন্য একটা ঘি, কারণ ইসকনের ঘি এখানে বিক্রি হচ্ছে, ইসকনের নানান জিনিস এখানে বিক্রি হয়। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কাছের পিঠের কয়েকটা ঠাকুর দেখার জন্য, যেগুলো হচ্ছে পথের মধ্যেই পড়ে। তার মধ্যে এই ঠাকুরটা হচ্ছে আমার সব থেকে সুন্দর লেগেছিল, অপূর্ব সুন্দর বানিয়েছিল। থিম ছিল আসামের বিষ্ণু মন্দির। আর জগন্নাথ মন্দির সম্পর্কে বলে রাখি, এটা হচ্ছে রথের সময়তে আমাদের বুধা গ্রামে যে জগন্নাথ দেব আসেন তারই হচ্ছে এইটা বাসগৃহ। আর আমাদের এই বুধা গ্রামের যে রয়েছে ইসকন মন্দিরটি, সেটি হচ্ছে আসলে এখানকার জগন্নাথের মাসির বাড়ি। এই সিস্টেমকে ফলো করে কিন্তু এখানে ইসকনের রথযাত্রা সম্পন্ন হয়ে থাকে। এরপর চলে এসেছিলাম আমরা এই কিউট ভাইরাল দুর্গা দেখতে। এই দুর্গাটি আমাদের এবছর এখানে খুব বহু চর্চিত একটি দুর্গা ঠাকুরের প্রতিমা, কারণ এটি হয়েছে একদম বাচ্চা মেয়ে স্টাইলে, একদম কিউট দুর্গা। আর এখানকার মণ্ডপের থিম ছিল কৃষ্ণনগর রাজবাড়ি আর তার সাথে গোপাল ভাঁড়। ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট করে আরও 2-3টে ঠাকুর দেখেছিলাম, বাট সেগুলোর ক্লিপিংস আর নেওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে। তারপর চলে এসেছিলাম বাড়ি। অ্যান্ড দেন আমরা সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম আমাদের এই পাড়ার ঠাকুর দেখতে। এটা ছিল আমাদের এবছরের পাড়ার ঠাকুর।
তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা বাই বাই। আর আমার পেজটাকে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করে দেবেন।